এই সকাল সকাল বাইকে যেতে বেশ ভালোই ঠান্ডা লাগে, বিশেষ করে এই হাওয়াটা। আর উইন্ডচিটার পরে থাকলে হাওয়া ভালোই ধরে উইন্ডচিটারে। তো যাই হোক, চোখটাতে বেশ ঠান্ডা লাগছিলো কয়েকদিন ধরেই, তো এই চশমাটা অনেক দিন ধরেই ভরা ছিল, তো সেটাই পরলাম। আর জয়দেব মোড় থেকে দেবাশিসের বাইকে চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 28শে নভেম্বর, বৃহস্পতিবার। এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজে বলতে ট্রলি কাটার পেন্টিং হবে আর কি। তো সাদা কালারের চুন কাম হবে আর কি। গ্যাংয়ে মোটামুটি 8 জনের মতো আমরা আছি। তো চারজন করে ভাগ হয়েছে। তো 4 জন ওই 14 নম্বর গেট থেকে যাবে একদম শাল ব্রিজের ওদিকে, আর 4 জন 14 নম্বর গেট থেকে যাবে আলমবাড়ি সাইডে। তো সবার আগে যাই দেখি আমরা 4 জনের মধ্যে দুজন ভাগ হয়ে যাবো। 2জন 14 নম্বরে যাবো, 2জন 13 নম্বরে যাবো, দিয়ে কাজ শুরু করবো। তো যাই আগে গেটে পৌঁছে দেখি চুনটাকে ভিজতে দিয়ে দেবো, তারপর টিফিন করবো, তারপর কাজে লাগবো। আমি আর দেবাশিস দুজনে মিলে গিয়েছিলাম 13 নম্বর গেটের ওই দিকটায় রং করতে। তো 13 নম্বর গেটে পৌঁছে সবার আগে তো চুনটা ভিজিয়ে দিলাম, কারণ চুনটা ভিজতে অনেকটাই সময় লাগবে। আর এমনি শুধু জলে চুন দিয়ে দিলে সহজে গলে না আর কি। তো যাই হোক, চুনটা ভেজানোর পর তারপরে বসলাম টিফিন করতে। আর গেটের বাইরে টিফিন করতে বসলাম, এই যে মাঠের ধারেই। এদিকে ধান পেকে গেছে, কিন্তু এখনও কাটার কাজ শুরু হয়নি। তো যাই হোক, টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল একটা মিষ্টি। তো মিষ্টিটা বিয়েবাড়ির যে টিফিনটা ছিল, টিফিনের মিষ্টি আর কি রাখাই ছিল। আর এদিকে ছিল একটা চপ। তো টিফিন করার পর তারপরে নেমে পড়লাম লাইনে। A few moments later. তো এতক্ষণে শাল নদী পর্যন্ত হলো। তো শাল নদী থেকে সামনে এখন মোটামুটি 4-5 মিটার বাকি আছে। ওখানে মনে হয় যত সম্ভব 2-3টে ট্রলি কাটা থাকবে, তো সেগুলো রং করতে হবে। তো এই হেঁটে ডাল আমরা এমনিতে ধরো নর্মালি হাঁটতে হচ্ছেই। আর এদিকে ওই তেলের যে এটা আছে, ড্রামটা, তেলে বলছি ওই রঙের ড্রামটা, চুনের ড্রামটা, সেটাতে জল ভর্তি করে দেয়, প্রচণ্ড ভারী। তো দুজন মিলে ধরে নিয়ে যেতে হচ্ছে, হাত ধরে যাচ্ছে আর কি। তো দেখি এই দিকটা করে আসি, তারপর গেটে গিয়ে রেস্ট করবো, তারপর গেট থেকে আবার ওইদিকে যেতে হবে। আর আমাদের জিনিসপত্রগুলো তোমাদের একবার দেখিয়ে দিতে দাঁড়াও। তো এই যে এটা হচ্ছে চুনের ড্রামটা। তো চুনগুলো পাতলা হয়েছে, গুলতে হচ্ছে মাঝে মাঝে এরকম করে, তবেই আবার ঘন হচ্ছে। তবে চুন কাম করা যে ব্রাশগুলো আছে, এই যে ব্রাশ দেখতে পাচ্ছ, এই ব্রাশ, তো এই ব্রাশে খুব একটা ভালো হয় না। কারণ যদি স্মুথ কিছু রং করা হয় খুব সংকীর্ণ জায়গা, তাহলে এই ব্রাশগুলো ঠিক আছে। কিন্তু আমরা যেটা রং করছি না, এটা চওড়া আর কি। তো সেই জন্য এই যে গাছের ডাল ভেঙে তার এরকম ধরনের ব্রাশ বানিয়ে করতে হচ্ছে এরকম। তো এতেও কী হয়, অনেকটা চওড়া হয় আর কাজটা খুব তাড়াতাড়ি হয় আর কি। আর এদিকে এই ড্রামে এদিকে বাঁশ ভরে এভাবে নিয়ে যেতে হচ্ছে ঝুলিয়ে। কোনো উপায় নেই, উপায় তো বের করতেই হবে এরকম করে। তো যাই হোক, এখনও বাকি আছে 2-3টে। তো দেখি ব্রিজের নিচে কিছুক্ষণ বসবো, বসার পর দেখি ঘুরে এসে আবার রেস্ট করবো ওইদিকে গেটে গিয়ে। তো জল টেস্টও পেয়ে গেছি, বেশ ভালো হয়। দেখি জল টল খেয়ে একটু রেস্ট করি। কাজ শেষ হলো প্রায় 12:30টার সময়। আর কাজ শেষ হওয়ার পর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট কাজ থেকে, সেটা হচ্ছে এই যে পরিষ্কার করা। তো পরিষ্কার করতে বেশ ভালোই সময় লেগে যায়, বিশেষ করে এই চুন পরিষ্কার করলে না হাতগুলো জ্বালা করে প্রচণ্ড, আর খড়খড়েও হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এলাম রেস্টরুম থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম লাঞ্চ করার জন্য। আর গেলাম মুন্না হোটেলে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল ছিল, এদিকে ছিল ফুলকপি আলু তরকারি ছিল, একটা মাছ ভাজা নিয়েছিলাম 1 পিস, আর এদিকে ছিল আলু ভাজা ছিল, আর আলু পোস্ত। মাছের ঝোলটা আলাদা করে নিয়েছিলাম। তো এখানে মাছ ভাতে মিল পড়ে ওই 70 টাকা মতো। তো যাই হোক, লাঞ্চ করার পর রেস্টরুমে এসে রেস্ট করছিলাম। 2000 years later. রেস্টরুমে অনেকক্ষণ রেস্ট করার পর প্রায় ওই 4টার সময় বেরোলাম, দেবাশিসের বাইকে বেরোলাম। আর এইদিকে এই যে হেতমপুরের মাঠে হচ্ছে প্রিমিয়ার লিগ। তো একদম মেন হাইওয়ের পাশেই মাঠটা, তো বেশ ভালোই জমজমাট রয়েছে দেখছি। তো সেখানে ওই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর কি ম্যাচ। তো সেটা দেখার পর তারপরে বেরিয়ে পড়লাম। আর ওর বাইকে এলাম জয়দেব মোড়, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। ডিউটি থেকে বাড়ি ফেরার সময় একটু দোকান থেকে ঢুকেছিলাম, আর দোকান থেকে নিয়ে এলাম বলতে চাউমিন এনেছিলাম। তো এটা প্রথমবার ইউজ করছি। ভেতরে দেখলাম চাউমিনগুলো আলাদা আলাদা প্যাকেট করা নেই আর কি। তো যাই হোক, এদিকে ম্যাগি মশলা এনেছিলাম, আর ছিল কিষানের টমেটো কেচাপ। তো সেগুলো বোনকে দেওয়ার পর চলে এলাম উপরে। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কমই রয়েছে, কারণ অন্য সময় ডিউটি থেকে ফেরার সময় ঠান্ডা লাগে আর কি। কিন্তু আজকে দেখলাম অতটা ঠান্ডা নেই। তো যাই হোক, ডিউটি থেকে ফিরে সঙ্গে সঙ্গে স্নানটা সেরে ফেলাম, কারণ একটু ওয়েট করলে কী হয়, টেস্ট করলে আবার ঠান্ডাটা ধরে যায় আর কি। কিন্তু ডিউটি থেকে ফেরার সঙ্গে সঙ্গে স্নান করলে অতটা ঠান্ডা লাগে না, যদিও বা গরম জলেই স্নান করলাম। তো যাই হোক, স্নান কমপ্লিট। খিদেও পেয়েছে, দেখি যায় নিচেতে। তো বোন চাউমিন বানাচ্ছে, তো যাই নিচে থেকে খেয়ে আসি। আর এদিকে চাউমিন খাওয়া বলতে বাজারে খুব একটা খাওয়া হয় না,
একমাত্র বোন যখন আসে, বোন বানালে ওই বোনের হাতেই খায় আর কি। বাজারে খায় খুব কম খায়, অনেকদিন পর পর হলে কখনো মন গেলে তখন খায় আর কি। তো নর্মালি ওই বাড়িতেই খাওয়া হয় আর কি, বোন যখন এসে বানায়। তো যাই হোক খেয়ে আসি, খেয়ে এসে দেখি একটা লম্বা রেস্ট করতে হবে, কারণ কালকে রেস্ট করা হয়নি। কালকে দিনে কাজের চাপ ছিল বেশ ভালোই, আর এদিকে ডিউটি থেকে ফিরে তো আবার রাত্রে গিয়েছিলাম বিয়ে বাড়ি। তো সারাদিনে সেরকম রেস্টও করা হয়নি, আর আজকেও সকালে ভালোই কাজের চাপ ছিল, হাঁটাহাঁটি একটু বেশিই ছিল আর কি, আর ওই বয়ে নিয়ে বেড়ানো চুনটা খুবই একটু চাপেরই ছিল আর কি। তো যাই হোক খেয়ে দিয়ে একটা লম্বা রেস্ট করবো ভাবছি, তো একদম রাত্রে তোমাদের সাথে কথা হবে আবার। তো আজকে বোন বানিয়েছিল এগ চাউমিন, ও বেশ ভালোই বানায় আর কি এসব জিনিস, আর ওর হাতের রান্নাও কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো ও এলে খাওয়া দাওয়াটা একটু বেশ ভালোই হয় আর কি। তো যাই হোক ডিউটি থেকে ফেরার সময় কল করেছিল যে চাউমিনও বানাবে, তো আনার সময় সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক চাউমিনটা খাওয়ার পর তারপর উপরে ভাগ্নিকে নিয়ে চলে এলাম। এদিকে এদিকে দেখ। এই কি করবে? ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়, আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে শাক ছিল একটা পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে কলাই বাটা ছিল, অর্ধেকটা সেদ্ধ ডিম ছিল, এদিকে ছিল চিকেনের ঝোল, আর এদিকে ছিল আলু পোস্ত। তো ডিনার করার পর ভাগ্নেকে কিছুক্ষণ নিয়ে খেলা করলাম, তারপরে চলে এলাম উপরে। ডিনার তো হলো, কিন্তু ওই ঘুম থেকে উঠেই ডিনার করতে হলো আর কি। তো মোটামুটি হ্যাঁ 1 ঘন্টার আগে শুয়ে পড়েছিলাম আর কি, ভাবলাম রেস্ট করি। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট একটু আগে উঠিয়ে নিচেতে গেলাম, গিয়ে ডিনারটা করে এলাম আর কি। তো যাই হোক ঘুম পাচ্ছে এখনও বেশ ভালোই, আর টায়ার্ডও বেশ ভালোই আজকে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দিলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।